আগামী 6 মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। আমি নির্বাচনের মধ্য দিয়ে প্রতারিত করে জনগণকে নির্বাচিত হওয়া, তারা জনগণের কোনো ম্যান্ডেট তারা গ্রহণ করেন নাই, বরং যে পাতানো নকশা নির্বাচন সেগুলোর মধ্য দিয়ে সিলেকশনের মধ্য দিয়ে মূলত তাদেরকে সেই পদগুলোতে বসানো হয়েছিল। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে সেই স্থানীয় সরকারের প্রতিনিধিরা ছিলেন অধিকাংশ প্রতিনিধি আওয়ামী সংশ্লিষ্টতা, বিসিবিদের সংশ্লিষ্টতা, অন্যায় জুলুম এবং নিপীড়নের দায়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। তারা তাদের দায়িত্ব পালন করার মতো আর সক্ষমতা তারা রাখেন নাই। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্থানীয় সরকার যে প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা একেবারে ভঙ্গুর একটা অবস্থা দিকে চলে গিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করার মতো সকল ধরনের পরিবেশ, সকল ধরনের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সকল কিছুই সরকারের হাতে অবতরিত ভাবে এখন রয়েছে। আগামী 6 মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দাবি, বিভিন্ন জায়গায় জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশন প্রশাসক দেওয়া হয়েছে। আমাদের কাছে গুঞ্জন আছে যে উপজেলা পরিষদ এবং যারা পৌর মেয়র আছেন সেই জায়গাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়া এক ধরনের পায়তারা চলছে। এর মধ্য দিয়ে প্রশাসনকে দলীয়ভাবে কুক্ষিগত করার যে পরিকল্পনা, সে ব্যাপারে আমাদের দ্বিতীয় দাবি হলো কোনোভাবেই উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোনোভাবেই কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। প্রশাসনের ভিতরে যারা আছেন তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে যে নির্বাচনগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, এই অন্তর্বর্তীকালীন সময়টাতে তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। 3 নাম্বার, বিভিন্ন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবে সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে সরকারের তরফ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। 4 নম্বর দাবি, আমরা খেয়াল করে দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ সরকার দলীয় কর্তৃক দলীয় বর্গের বিষয়টা নিয়ে এসে স্থানীয় সরকারের যে সৌন্দর্যের জায়গা নিয়ে আসছে সেটাকে তারা দুঃসাহ করে দিয়েছিল। বাংলাদেশে ঘরে ঘরে বিদ্বেষ মুছে দেওয়ার একটা কাজ ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কর্তৃক এবং দলীয় মনোনয়নের এক ধরনের ব্যবস্থা করা, এবং তার মধ্য দিয়ে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সবকিছুই আমাদের গ্রামীণ পরিবেশগুলোকে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলোকে স্থগিত করে দিয়েছিল। এই জন্য আমাদের 4র্থ নম্বর দাবি হলো যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অধ্যাদেশ পাশ করেছে, সে সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী কোন দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থী নেতাদের নিজেদের মতো করে স্থানীয় সরকারে ইলেকশনে তারা প্রতিনিধিত্ব করবেন, সেই ব্যবস্থা অবশ্যই বহাল রাখতে হবে এবং সেই অধ্যাদেশ অবশ্যই এবারের সংসদে সেটাকে পাশ করতে হবে। 5 নম্বর দাবি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং এই ব্যাপারে কোনো দাবি নয়, এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এই বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাংলাদেশের জুলাই পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশের দিশার কথা বলেছিলাম সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।